হোয়াট? কি ব্যাপার, কোনো সমস্যা? না না বেবি, ওই চাটা না অনেক বেশি গরম, তাই আর কি। আচ্ছা বেবি, তুমি এক কাজ করো, তুমি বরং চাটা খেতে থাকো। হ্যাঁ, আমার তো একটু আগে একটা কল আসছিল না, আমি বরং এক কাজ করি, কলটা মেবি খুব ইম্পর্টেন্ট হতে পারে, আমি কলটা অ্যাটেন্ড করি একটু। হ্যাঁ একটু। এই যে আপনি কি উল্টা পাল্টা কথা বলছিলেন? এই চায়ের মধ্যে নাকি বিষ মেশানো আছে? কি কি ধরনের কথাবার্তা বলছেন আপনি? স্যার দেখুন, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আপনার চায়ে বিষ মেশানো আছে। এই চুপ করুন, আর একটা বাজে কথা বলবেন না। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন? আমার ওয়াইফ চায়ের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মারতে যাচ্ছে, যেখানে কিনা আমার বউ আমাকে অনেক বেশি ভালোবাসে, সেখানে বলছেন আমার বউ আমাকে মারতে যাচ্ছে। আপনি কি মজা করতেছেন আমার সাথে? আপনি আসার আগেই ম্যাডামের বয়ফ্রেন্ড আসছিল, ম্যাডামের বয়ফ্রেন্ড এসে ম্যাডামকে বিষ দিয়ে গেছে আপনাকে মারার জন্য। এই নাও, তুমি যেভাবে যেভাবে বলছো সেভাবে নিয়ে আসছি। যাই হোক, এরপরে তুমি আর আমি সোজা লন্ডন। আমার তো আর দেরি সহ্য হইতেছে না, তুমি এই কাজটা করলেই আমার মিশন সাকসেস। আচ্ছা শোনো, ওর আসার সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, যাও। ঠিক আছে, ঠিকঠাক ভাবে করো কিন্তু। সরি বেবি, আমার একটা কল আসছে। হ্যালো, আমার ওয়াইফ আমাকে মারতে চেয়েছে। ওকে ফাইন, আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনি এটা মনে রাখবেন। সরি সরি বেবি, তোমায় কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এখন তো আর কোনো প্রবলেম নেই। এক কাজ কর, তুমি চাটা খেয়ে নাও। আরে চাটা ঠান্ডা হয়ে যাবে, আর তুমি তো গরম চা খেতে অনেক পছন্দ করো, নাও খাও। হ্যাঁ ঠিক বলেছো, না তো চাটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বেবি, চায়ের পরিমাণ তো অনেক বেশি দেখছি, আর তুমি তো খুব ভালো মতোই জানো যে এত চা আমি আবার খাই না। আচ্ছা বরং এক কাজ করি, তুমি তো অলরেডি ওই চাটা খেয়ে একটু কমিয়ে দিয়েছো তাই না? এক কাজ করো, তুমি বরং এই চাটা খাও, আমি এটা খাই, ঠিক আছে? কি বলতেছো তুমি? আরে আজব তো, আমি এই চাটা তো এটু করে ফেলছি অলরেডি, এটা আমি মুখ দিয়ে ফেলছি, তুমি এটা কি করে হবে? তুমি এক কাজ করো, আমার চাটা আমাকে দাও। আরে বাবা ইটস ওকে, এটা তো তোমারই এঠো তাই না? আর তাছাড়া তুমি তো আমার ওয়াইফ, তোমার এঠো আমি খেতে পারি, ইটস নর্মাল, তুমি খাও। না বেবি, আমি কি করে খাই? আর তোমার জন্য আমি এলাচি চা অর্ডার করেছি, আর তুমি খুব ভালো করে জানো যে এলাচি আমি একদমই পছন্দ হয় না, তাই বলছি কি তুমি তোমার চাটাই খাও। আরে বাবা বললাম তো তোমাকে চাটা খেতে, খাও না, সমস্যা কি? তুই কেন বুঝতেছো না রে বাবা? আমি এই চাটা খেতে পারবো না, এটা এলাচি চা, আর এলাচিটা আমার অ্যালার্জি আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ এই চা তুমি। আর সো হোয়াট, একটা দিন এলাচি চা খেলে কোনো সমস্যা হবে না, খাও না বেবি, খাও প্লিজ। আরে তুমি কেন বুঝতেছো না? আমি এই চাটা খেতে পারবো না, তুমি এই চাটা খাও না। কিসের জন্য তুমি খেতে পারবে না চাটা? কারণ এই চা বিষ আছে। কি? এই চায়ে বিষ আছে তাই না? বাহ মোনা বাহ, আমি তোমাকে দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুমি তোমার স্বামীকে মারার জন্য চায়ের মধ্যে বিষ মিশিয়েছো? সিরিয়াসলি? আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে যাকে আমি এতটা ভালোবাসলাম, যার জন্য আমি এত কিছু করলাম, সেই মেয়ে কিনা আমাকে মারার জন্য চায়ের মধ্যে বিষ মিশিয়েছে। তুমি না আমার ভাবনা চিন্তার অনেক অনেক বাইরে না। আমি তোমাকে কত ভালোবাসতাম, কতটা বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করবে, এটা আমি কখনোই কল্পনা করিনি। কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য তুমি এমনটা করেছো? ইয়ে আমা জন, আমি তোমাকে বুঝিয়ে। তুমি আমাকে কি এক্সপ্লেন করবে, হ্যাঁ? আর তুমি কি বোঝাবে আমাকে? তুমি কি ভেবেছো তোমার সমস্ত মিথ্যা দিনের পর দিন সবকিছু চাপা থাকবে আর আমি কোনো কিছুই জানবো না? ডু ইউ নো হোয়াট, মিথ্যা না কোনো দিন চাপা থাকে না, সেটা একদিন না একদিন সামনে আসবেই। আর সেই দিনটা আজকে চলে এসেছে, তোমার সমস্ত মুখোশ আজকে খুলে গেছে মোনা। কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য তুমি এমনটা করছো আমার সাথে? ওকে ফাইন, তুমি জানতে চাচ্ছ তো, হ্যাঁ কেন তোমার সাথে আমি এই কাজ করছি? ওকে ফাইন, আমি তোমাকে আজকে পুরো সত্যিটা ক্লিয়ার করে বলতেছি। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই না। শুধুমাত্র তোমাকে আমি বিয়ে করেছি তোমার প্রপার্টিস এর জন্য, কারণ তোমার অনেক প্রপার্টিস, অনেক টাকা পয়সা, তোমরা সব গুণা শেষ করা যাবে না। তো শুধুমাত্র আমি এগুলোর জন্য আমি তোমার মতো এরকম একটা ছেলেকে বিয়ে করেছি। আর একটা কথা, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, আর তার সাথে আমার 5 বছরের রিলেশন। আমি তাকে বিয়ে করবো, তার সাথে আমি লাইফ সেট করবো। তোমাকে তো জাস্ট আমি ইউজ করেছি, কিন্তু
বিয়ের পর দেখতেছি তুমি আমার প্রতি বেশি ইনভলভ হয়ে গেছো। মানে আমাকে ছাড়া তুমি কিছুই বোঝো না। আমি কতবার যে চেষ্টা করেছি তোমাকে আমার জীবন থেকে সরানোর, কিন্তু যত যাই কিছু করি না কেন তুমি একটা নাছর বান্দা। আমার পিছ তো তুমি ছাড়োই না, বরং যত আমি তোমার ক্ষতি করতে চাই তুমি ততই আমাকে ভালোবাসো, আমার জন্য এইটা করো সেইটা করো। তাই আমি ভাবতেছিলাম যে না, এই শালাটাকে তো এমনি এমনি ছাড়ানো যাবে না, এটার জন্য একটা অন্য প্ল্যান করতে হবে। যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এই প্ল্যানটা করেছি যে তোমাকে চায়ের সাথে বিষ মিশিয়ে একদম শেষ করে দিল। এরপর লিগালি আমি যেহেতু তোমার ওয়াইফ, তো তুমি মারা যাওয়ার পরে তোমার সব প্রপার্টিস আমার নামে, আর এইগুলো নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর মতো লাইফ সেট করবো। এইটাই ছিল আমার প্ল্যান, বুঝতে পেরেছো? কিন্তু তোমার সমস্ত প্ল্যানের মধ্যে আমি পানি ঢেলে দিলাম, তাই না? আফসোস, তোমাকে দেখে না আমার খুব আফসোস হচ্ছে। কত স্বপ্ন ছিল তোমার, কত স্বপ্ন সাজিয়েছো তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে। আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে তুমি তোমার লাইফটাকে রানীর মতো লিড করবে। লজ্জা করলো না একটাবার এরকম চিন্তা ভাবনা করতে? না, এই সম্পত্তি তোমার না, তোমার পরিবারের না, তোমার 14 গোষ্ঠী কারণ। এই সম্পত্তি আমার এবং আমার বাবার দেওয়া। তুমি তুমি চিন্তা করলে কিভাবে? কিভাবে চিন্তা করলে তোমার স্বামীর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? আর একটা মেয়ে তো সবসময়ের জন্য এটাই চাই যে তার স্বামী তাকে ভালোবাসবে, তাকে আগলে রাখবে, তার সমস্ত রাগ ভাঙিয়ে সবসময় তার সাথে থাকবে। আর তুমি তো তেমনই স্বামী দিয়েছিল, তারপরেও তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আমি কখনো কল্পনা করিনি মুনা তুমি আমার সাথে এত বড় একটা গেম খেলবে। ওকে ফাইন, যখন তুমি আমার সাথে এত বড় গেম খেলতে পারো, তাহলে আমিও তোমার সাথে পাল্টা গেম খেলবো। এখন তোমার সাথে আমার দেখা হবে সোজা কোর্টে, কারণ আমি তোমার এবং তোমার বয়ফ্রেন্ডের নামে মামলা করব। জন, তুমি এগুলো কি বলতেছো? মানে তুমি জেলে দিবে মানে? দেখো দেখো প্লিজ, তুমি এই কাজটা করো না, তুমি আমাকে জেলে দিও না। হ্যাঁ আমি মানছি যে আমি অনেক বড় একটা ক্রাইম করেছি, আমি তোমাকে মারার প্ল্যান করেছি, কিন্তু কিন্তু দেখো আফটার আমি তো তোমার ওয়াইফ, তাই না? তুমি আমাকে বিয়ে করেছো, সো তুমি কিভাবে তোমার নিজের স্ত্রীকে জেলে দিবে? দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি 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 যা কিছু প্ল্যান করেছি এগুলো সব আসলে আমি স্বার্থের জন্য করছি, বাট আমি আজকে পর থেকে এমন কিছু করবো না। আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবো। আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে চাই। Shut up, Muna. No more explain, please. হ্যাঁ, তোমার মতো মেয়েকে আমার খুব ভালো মতো চেনা আছে, আর তোমাকে যদি আমি আর একটা সুযোগ দিই না, তুমি এবার সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। তাই আমি চাই না আমার জীবনের কোনো ঝুঁকি নিয়ে তোমার মতো মেয়ের সাথে সংসার করতে দিই। তোমাকে তো আমি ডিভোর্স দিব, এটা 200% শিওর। এন্ড তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো, সেটাও তুমি লিখে রাখো। আমি এখনই পুলিশে কল করছি, জাস্ট ওয়েট। হ্যালো, পুলিশ স্টেশন। বাজান, আমার রুটিগুলি একটু গরম করে দিবা? আমার রুটিগুলি না অনেক ঠান্ডা, ঠান্ডা রুটি আমি খাইতে পারি না। হ খালা, রুটি তো গরম করে দিবারই পারি। আপনি একটা কাম করেন, আমি তো দোকানের মহাজন না, মহাজন ওই যে ভিতরে বহা, আপনি ওনার কাছ থেকে পারমিশন লয়ে আহেন। উনি যদি কয় আমি গরম করে দিব না। ঠিক আছে জান বাজান, আমার রুটি গিলি না ঠান্ডা, আমি ঠান্ডা রুটি খাইতে পারি না, রুটি গিলি একটু গরম করে দাও না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সমস্যা নাই, দেন আমাকে দেন। জারিফ, গরম করে দাও তো একটু। আচ্ছা, আপনার হাতে শুধু রুটি, বুঝলাম না কি দিয়ে খাবেন আপনি? কেন? এই যে পেঁয়াজ দেখামু। পেঁয়াজ দিয়ে খাবেন? শুধু পেঁয়াজ দিয়ে কিভাবে রুটি খায়? খাইতে পারবো। আপনি এক কাজ করেন, আপনি বসেন, আমি আপনাকে সবজি দিতেছি। না না বাবা, আমার সবজি লাগবো না, আজকে আমি সবজি দিয়ে খায়া অভ্যাস করবো, কালকে পরে কি দেখামু। আমি সবজি দিয়ে একদিন রুটি খায়া আমার অভ্যাসটা আমি পরিবর্তন করতে চাই না। আচ্ছা খালা, চিন্তা করবেন না, আমি দেখতেছি, আপনি চলেন। পেঁয়াজ সেরেন তো আমার হচ্ছে, আসেন বসেন, বসি। আচ্ছা খালা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার এই বয়সে আপনার থাকার কথা বাসায়, আপনার সন্তানরা আপনার সেবা যত্ন করবে, আপনি সেটা নিবেন, তা না করে আপনি যে রাস্তায় ঘুরতেছেন, পোড়া রুটি আর এই যে একটা পেঁয়াজ, এটা খেয়ে বাঁচতেছেন, মানে এটার পেছনে অবশ্যই তো একটা কাহিনী আছে। কাহিনীটা কি আমাকে বলেন তো একটু। বাজান, তোমার আমি কি কমু, যেদিন থেকে আমার স্বামী মারা গেছে সেদিন থেকে আমার কপালে দুঃখ লাগছে। আমার না ছেলে আছে, বউ আছে, ছেলের পছন্দ ভাবে বিয়ে করছে,
যেদিন থেকে বিয়ে করলো সেদিন থেকে আমার অশান্তি। আমার ছেলে সম্পর্ক করে বিয়ে করছে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো রাগও নাই। আমি সবকিছু মাইনে নিছি বাজান। কিন্তু এক সময় জানো, আমার ছেলে আর ছেলের বোর মাথার বোঝা হয়ে গেছি আমি। ওরা আমার বাড়ির থেকে তাড়ানোর লেগে বিভিন্ন ভাবে আমার অত্যাচার করে, আমার ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। আমি যদি ঘুমাইতে গেলে আমার গায়ে পানি ঢেলে দেয়, ধাক্কা মারে, উঠে সমস্ত কাজ করায়। তাই সহ্য না করতে পারে বাইরে থেকে একা একাই বেরিয়ে গেছি। বেরিয়ে রাস্তায় ঘুমাই, টোকাইয়া ওইটা সেটা খাই। কি করবো, নিজের পেট তো চালাইতে হইব। যে যে কাম দেয় করি আর নিজের পেট চালাই। তাই আজকে একজনে 2টা শুকনো রুটি দিল, রুটি 2টা ঠান্ডা, খাইতে পারছিলাম না, তাই তোমার কাছে গেছি রুটি 2টা গরম করে দেওয়ার লেগে। এই আমার জীবন কাহিনী বাজান। খালা, আপনার এক সন্তান আপনাকে বের করে দিয়েছে তো সমস্যা কি? এই যে আপনার এক সন্তান আছে না, আজকে থেকে আপনি আমার কাছে থাকবেন। আপনার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। জানেন খালা, আপনার যেমন সন্তান থেকেও নেই, আমিও এতিম। ছোটকাল থেকে আমার বাবা মা নেই। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মা মারা যায়। ছোটকাল থেকে আমার মায়ের একটা অভাব ছিল। আর এই যে দেখেন প্রকৃতির কি নিয়ম, মানে আপনি আমার কাছে চলে আসছেন। আজকে থেকে আপনি আমার মা আর আমি আপনার সন্তান। আপনি আমার কাছে থাকবেন, আপনার সব দায়িত্ব আমার। কি কইতাছো বাবা? তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি না, তুমি আমারে কি পরিচয় রাখবা? এই যে বললাম, আপনি আমার মা, আমি আপনার সন্তান। পৃথিবীতে মা ছেলে এই পরিচয়ের চেয়ে আর বড় পরিচয় কি হইতে পারে আপনি বলেন? এই জারিফ, আমার মায়ের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। জি আইতাছি। ভাইজান দেখেন তো কত টাকা সে। আরে ভাবি, আপনি আসছেন? আরে আমি তো আপনার কথা ভাবতেছিলাম, আসছেন খুব ভালো হয়েছে। আপনার কাছ থেকে যে ওই দিন আলমারিটা কিনছিলাম না, ওইটার ভিতরে আরে এই যে এই চেইনটা পাইছি ভাবি, নেন। এটা মনে হয় স্বর্ণের চেইন। কি বলতেছেন ভাইজান? এই এই চেইনটা আলমারির মধ্যে ছিল? আপনি জানেন এই চেইনটারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, এমনকি আপনার ভাইয়ের লেগে পর্যন্ত ঝগড়া পর্যন্ত করছি। কত শখের একটা চেইন ছিল। আর এখন যে স্বর্ণের দাম ভাইজান, বিশ্বাস করেন নিম্নে এটার দাম এখন 5 থেকে 6 লাখ টাকা দাম। আর এই চেইনটা কি না আলমারির মধ্যে ছিল? হায় হায়, এটা আপনি পাইছেন? হ ভাবি। আচ্ছা ভাইজান, আমি তাহলে যাই। ভাইজান একটা কথা বলি, এটা তো স্বর্ণের চেন, আর আপনি তো খুব ভালো করে জানেন স্বর্ণের বাজার যে চওড়া, এটা তো মেলা দাম। আপনি তো চাইলে এই চেনটা রেখে দিতে পারতেন না? কারণ আমি তো জানতাম না যে এই চেন আপনার কাছে আছে। তাহলে এই চেনটা আপনি যে আমার ফেরত দিলেন। আরে ভাবি, কি যে বলেন না, এই স্বর্ণের চেইনটা তো এটা আপনার, এটা তো আমার না। আপনার জিনিস আপনার ফেরত দিয়ে দিছি, এতে কি বোঝানেন? আল্লাহ অনেক খুশি হইব যে যার জিনিস সে ফেরত পাইছে। আর ভাবি, আমি আসলে সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি, বুঝছেন? আপনার জিনিসটা যে আমার কাছে ছিল, মানে আমার উপর যে কত একটা বোঝা হয়েছিল, আপনার আমি বইলা বোঝাইতে পারবো না। এই যে আপনার দিয়ে দিছি, আমার শরীরটা এখন হালকা লাগতেছে, বুঝছেন ভাবি? আর ভাবি, অসৎ কামাইয়ের 10 লাখ টাকা কিন্তু আমার কাছে কিছুই না। আর সৎ পথে যদি আমি 100 টাকা ইনকাম করি, এটা আমার কাছে অনেক কিছু। ভাই বিশ্বাস করেন, আপনি এত সৎ আর ইমানদার একজন মানুষ, আমি যদি আজকে নিজের চোখে না দেখতাম, আমি বিশ্বাসই করতে পারতাম না যে এখনকার জামানা আপনার মতো সৎ আর ইমানদার মানুষ এখনো আছে। মানে আপনি ব্যবসা করতেছেন, কিন্তু এত সৎ মানুষ আপনারা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আপনার তো দামি একটা চেইন আমার ফেরত দিয়ে দিচ্ছেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। আচ্ছা ভাবি, দাঁড়ান একটু, আমি দেখতেছি কতটুকু হয়েছে।
ভাবি 4 কেজি হয়েছে, দাঁড়ান। এই দেন ভাবি। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। আচ্ছা মহাজন, আপনি যে ওনারা চেনটা ফেরত দিলেন, ওই চেনটা ফেরত না দিতে তো আপনি রাখা দিতে পারতেন। এই চেনটা 1.5 লাখ 2 লাখ টাকার মতো বিক্রি করা যাইতো, আপনি হুদাই চেনটা ফেরত দিয়ে দিলেন। আরে বেটা, যার জিনিস তারে ফেরত দিয়ে দিচ্ছি, আমি ঝামেলা মুক্ত হইছি। এই জিনিসটাকে আমি কি করুম? এটা কি আমার জিনিস? হ্যাঁ, তুই কি কস বেটা? আর তুই জানোস না কারো হকের জিনিস বাইরে খাইতে হয় না? যা, তুই তোর কাম কর। ভাইজান এই কার্টুন কত টাকা কেজি করে কিনেন? আপা, কার্টুন তো 12 টাকা কেজি। 12 টাকা কেজি কিনেন, কিন্তু আরেক দোকানে যে গেলাম হ্যাঁ আমার 20 টাকার কথা কইলো। আপনি ঠিকঠাক দাম কন, আমার কাছে কিন্তু 5 টন কার্টুন আছে। কি কোন আপা, 5 টন মানে 5000 কেজি? তাইলে আমি আপনার একটু বাড়া দিতে পারি, 15 টাকা করে নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার আমি 15 টাকা করেই দিমু, কিন্তু আরেক দোকানে তো আমার 20 টাকা করে কইছে। কি কোন আপা, অন্য দোকানে আপনারা 20 টাকা করে কইছে? তাহলে তো আপনি ওই দোকানে বিক্রি করতে পারেন, আমার কাছে 5 টাকা কমে বিক্রি করবেন কেন? তাহলে তো আপনার লস হয়ে যাবো। ভাইজান আমি যতটুকু শুনছি আপনি সৎ এবং ইমানদার একজন ব্যবসায়ী। অন্য দোকানে যদি মাল দেই কম বেশি করে, আমার যদি টাকা কমায় আমার ঠকায় দেয় মায়া মানুষ দেখা, এর লেগে আমি আপনারই দিমু। কি যে কোন আপা, মানে আমি যে সৎ বিশ্বস্ত লোক, এটা কি আমার কপালে লেখা আছে নাকি? আপনি সৎ কিনা এটা আমি কি করে জানলাম? এটা আপনি জানতে চান? কারণ আপনার আমি প্রমাণ দেখাইতেছি। ওই যে কার লোক যেন কথা কইতাছে। ভাবি এদিকে আও। হ্যাঁ ভাইজান, আমি ওকে বলছি যে আপনি সৎ আর ইমানদার মানুষ। শুধু ওকেই না, এই পুরো এলাকায় বলছি যে আপনার মতো সৎ আর ইমানদার মানুষ আসলে আর দুজন খুঁজে পাওয়া যাবে না। আরে ভাবি, কি দরকার ছিল এগুলো বলার? বলেন, দেখেন আমি তো আসলে আমার দায়িত্বটা পালন করছি। হ্যাঁ, এত একটা দামি জিনিস আপনার আলমারি থেকে পাইছি, আপনার জিনিস আপনারা ফিরাই দেওয়া এটা তো আমার দায়িত্ব, কর্তব্য, এজন্য ফিরাই দিচ্ছি। এইটা আবার মানুষে বলার কি আছে ভাবি? আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে কালকে সকালে আপনি লোক পাঠায় মালগুলো বুঝে নিয়ে আইন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক। কিরে দেখছস, মানে সৎ মানুষের জন্য আল্লাহ কি করে। দেখ আজকে কত বড় একটা ডিল পাইছি, 5000 কেজি। 5000 কেজি মাল যদি আমি বেশি কত টাকা লাভ হইব জানোস? মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা লাভ হইব। আর তুই যে কইলি স্বর্ণের চেনটা যদি বিক্রি করে দিতাম তাহলে অনেক টাকা লাভ করতে পারতাম। হন, ভাবি যদি এলাকার মানুষের না কইতো আজকে কিন্তু আমি এত বড় একটা ডিল পাইতাম না। হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তুই যদি মানুষের জন্য করস তোর জন্য আল্লাহ করবো। ঠিক আছে? এই যে দেখ, আমি সৎ পথে চলি না, তুই বিশ্বাস করবি না আমার কাছে যে কত আত্মতৃপ্তি লাগে, আমার সংসার যে কেমনে চলে, টাকা পয়সা যে কোত্থেকে আসে আমি বুঝতেই পারি না। আল্লাহ যে আমারে কিভাবে দেয় এটা আমি কল্পনা করতে পারি না। আর তোর একটা কথা কই, তুইও সৎ পথে চলার চেষ্টা করবি, দেখবি তোর সংসারের মধ্যে যে কত শান্তি আসবো, তুই অনেক আত্মতৃপ্তি পাবি। সৎ কামাইয়ের আলুর ভর্তা ডাইলও ভালো, খাইতে অনেক তৃপ্তি লাগে। আর অসৎ পথের কামাইয়ের টাকা দিয়া তুই যদি বিরিয়ানি কিনা খাস, তোর মনে একটু শান্তি লাগবো না, খালি পেটের ভিতরে কুটুর কুটুর করবো, বুঝছস? এখন কালকের মধ্যে ওই 5000 কেজি কিন্তু মাল পাইছি, বুঝছস তো? 4-5 জন লেবার লইয়া রেডি থাকিস, ঠিক আছে? তুই জোগাড় কর কিন্তু লেবার। যে আচ্ছা ঠিক আছে। যা, এখন কাজ কর।